স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভারতের উপর ফের শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছেন আমেরিকা, মুখ খুললেন ট্রাম্প। প্রতি কেজি চিনিতে লোকসান 417 টাকা। তোয়ালেতে পাচার হচ্ছিল ভয়ানক মাদক কেটামিন। চার্টার্ড লাইফের ভারপ্রাপ্ত সিইও এমদাদুল্লাহর মায়ের ইন্তেকাল। বায়োপিক পায়ের ছাপ নির্মাণে ইস্টার্ন ইন্স্যুরেন্সের অনুদান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় গত মাসে ভারতের উপর অতিরিক্ত আরও 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটির উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। এমন অবস্থায় রাশিয়ার উপর চাপ আরও বাড়াতে রুশ বাণিজ্যের অংশীদারদের উপর আরও শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে ফের ভারতের উপর মার্কিন শুল্ক আরোপ হতে চলেছে কিনা সেই প্রশ্ন উঠেছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমটি বলেছে, ফের ভারতের উপর শুল্ক চাপানোর বিষয়ে একদিন আগেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট রেসেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন। আর তার ঘণ্টা কয়েক পরেই শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, হ্যাঁ, আমি প্রস্তুত আরো শুল্ক চাপানোর জন্য। তবে এর বেশি বিস্তারিতভাবে আর কিছু বলেননি মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সংক্ষিপ্ত জবাবের মাত্র কয়েক ঘন্টা আগেই স্কট বেসেন্ট ভারতের নাম না নিয়েই বলেছিলেন, রাশিয়া থেকে যে সমস্ত দেশ তেল আমদানি করবে তাদের উপর আরো শুল্ক চাপালে রাশিয়ার অর্থনীতিতে ধস যাবে, তাতে রাশিয়া আরো চাপে পড়বে এবং এর জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে বসতে বাধ্য হবেন। 1 কেজি চিনি উৎপাদনে খরচ 542 টাকা, বিক্রি করা হয় 125 টাকায়। এই হিসাবে প্রতি কেজিতে লোকসান 417 টাকা। এভাবে গত 24 সালের মারাই মৌসুমে লোকসান হয়েছে 70 কোটি টাকা। বছরের পর বছর এভাবে বড় অঙ্কের লোকসান দিয়ে চলছে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত দক্ষিণাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল। 2023 সালের মারাই মৌসুমে লোকসান হয় 34 কোটি টাকা। ব্যাংকে প্রায় 350 কোটি টাকার দেনা মাথায় নিয়ে মিলটি জর্জরিত। বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা যায়, অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি বছরের পর বছর পুঞ্জীভূত লোকসান, উচ্চ পরিচালন ব্যয়ের বিপরীতে সামান্য আয় এবং ব্যাংক ঋণ পরিশোধের কারণে প্রতি কেজি চিনি উৎপাদনের পেছনে এত বড় অঙ্কের ব্যয় হয়। অন্যদিকে বাজারে বেসরকারি খাতের চিনির দরের সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রির দর ঠিক করতে হবে। ফলে উৎপাদন ব্যয় ও আয়ের মধ্যে বিস্তর ফারাক তৈরি হচ্ছে। গাজীপুরের টঙ্গী থেকে 6.44 কেজি মাদক কেটামিনের একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। পাচারে জড়িত অভিযোগে চাঁদপুর ও ফরিদপুরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। কেটামিনের চালানটি কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে ইতালি পাচারের চেষ্টা করা হচ্ছিল। গতকাল রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক হাসান মারুফ। গ্রেপ্তাররা হলেন মাহমুদুর রহমান জিলানি, 28 বছর বয়স, এবং আরিফুর রহমান খোকা, 43 বছর বয়স। মাসুদের বাড়ি চাঁদপুরের মতলব ও আরিফের বাড়ি চাঁদপুরের সালথাই উপজেলার আটঘর বাজারে। ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ বলেন, গত শুক্রবার টঙ্গীতে খাকি রঙের কার্টনের ভেতর থেকে 7টি সাদা তোয়ালে পাওয়া যায়। সেটি জব্দের পর ডিএনসির রাসায়নিক পরীক্ষায় তোয়ালেতে দ্রবীভূত অবস্থায় 6.44 কেজি মাদক কেটামিনের উপস্থিতি পাওয়া যায়। চালানটি ইতালিতে পাঠানো হচ্ছিল, তাতে প্রেরক হিসাবে নাম ছিল মাসুদের। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল্লাহর মা ফাতেমা বেগম আর নেই। সোমবার সকাল 8টায় চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোহাম্মদ এমদাদুল্লাহ তার মা ফাতেমা বেগমের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুকালে তার মায়ের বয়স হয়েছিল 70 বছর। 2 ছেলে ও 2 মেয়ে সহ নাতি নাতনি ও অসংখ্য গুণীগ্রাহী রেখে গেছেন তার মা ফাতেমা বেগম। এমদাদুল্লাহর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ভাটিয়ারি কলেজ পাড়ায়। আসর জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে মায়ের দাফন সম্পন্ন করা হবে বলে তিনি জানিয়েছেন। ইস্টার্ন ইন্স্যুরেন্স অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি সিএসআর এর অংশ হিসেবে সাহসী নারী আয়েশার বায়োপিক পায়ের ছাপ নির্মাণে অনুদান হিসেবে 2 লাখ টাকা প্রদান করেন। কোম্পানির চেয়ারম্যান আসম ওয়াহিদুজ্জামান, মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক অনুদানের চেকটি মোস্তফা মল্লিক এডুকেশন নিউজের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ব্যাংক বিমা অর্থনীতি পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পায়ের ছাপ এই আয়েশা জন্ম থেকে দুহাতবিহীন এক কিশোরী। সমস্ত প্রতিকূলতার সত্ত্বেও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি আলোড়ন সৃষ্টি করেন।
সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের উপর ফের শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছেন আমেরিকা, মুখ খুললেন ট্রাম্প। প্রতি কেজি চিনিতে লোকসান 417 টাকা। তোয়ালেতে পাচার হচ্ছিল ভয়ানক মাদক কেটামিন। চার্টার্ড লাইফের ভারপ্রাপ্ত সিইও এমদাদুল্লাহর মায়ের ইন্তেকাল। বায়োপিক পায়ের ছাপ নির্মাণে ইস্টার্ন ইন্স্যুরেন্সের অনুদান। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।